ইমামে আজম আবু হানিফার সামনে এরা গুস্তাখি করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ 55 বার হজ করেছে। কতবার বলেন? ফরজ হজ 55 বার। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুবার এক পা তুলে 15 পারা, আর এক পা তুলে 15 পারা কুরআন শরীফের খতম করেছে। মেহনত মেহনত। আর কি করেছে? যেখানে হুজুরের কবর মুবারক হবে জায়গা ঠিক করেছেন, কবর যেখানটায় আমার কবর হবে ঠিক করে ওই জায়গায় বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। বলো পারবে? এত কিছু করার পরেতেও যখন কেউ জিজ্ঞাসা করে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে আমি বলতে পারছি না, আমি বলতে পারবো না ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি, আমি বলতে পারবো না। যদি আমার ইমানের সাথে মত হয় দাড়ির দাম, ইমানের সাথে যদি মত না হয় দাড়ির কোনো দাম নেই। ইন্তেকাল হয়ে গেল ইমামে আজম আবু হানিফা, যখন ইন্তেকাল হয়ে গেল বুড়ি মা এসে বলে কি হলো? বলে বুড়ি মা খুশখবরি, আমার মত ইমানের সাথে হয়ে গেছে, আমার মত ইমানের সাথে হয়ে গেছে। জাহান্নামের আগুন মত তোমার ছাগলের থেকে আমার দাড়ির ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। কি শিক্ষা পাওয়া গেল? অহংকার করতে নাই, তাকাব্বুরি করতে নাই, ফকর করতে নাই। হ্যাঁ, আল্লাহর ওলিরা আসলে ছোট হয়ে থাকতেন, তিনি তিনার মাল জড়া করেছেন। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবাদের মধ্যেও সব এক না, এক না, এক একটা সাহাবা এক এক রকম জড়া করেছে। হযরত হাবিব বিন যায়েদ মুসাইলামা কাজ্জাবের কাছে হুজুর পাঠালেন, আবু বকর সিদ্দিক পাঠালেন, মুসাইলামা কাজ্জাবের কাছে গেল। কাজ্জাবের কাছে গিয়ে বলল, হে মুসাইলামা কাজ্জাব, তুমি নাকি নিজেকে নবী বলে দাবি করেছো, বন্ধ করো, না হলে এত বড় সৈন্য নিয়ে আসবো, সৈন্য নিয়ে এসে তোমাকে জাহান্নামে বাসিল করে দেওয়া হবে। এমন অবস্থাতে মুসাইলামা কাজ্জাব কি করলো? হযরত হাবিব বিন যায়েদকে ধরে ফেললো, হুজুরকে বেঁধে ফেললো। বেঁধে ফেলে আর হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বল বল চল, এবার মুহাম্মদ আরবির গোলাম পেয়ে গেছে। হুজুরকে বলতে আরম্ভ করে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি নবী, তুই সাক্ষী দিচ্ছিস আমি নবী? বলে না না, কি পাগলের মতন বকছিস? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলার সঙ্গে সঙ্গে ছুরি বের করে হাতের কবজিটার উপরে রেখে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আমি রাসূল। বলে না না আমি নয়। হুজুরের হাতটা কেটে দেয়া হলো, বাজু কেটে দেয়া হলো, বামাত কেটে দেয়া হলো, বাজু কেটে দেয়া হলো, পা কেটে দেয়া হলো। টুকরা টুকরা করে যখন জিভ কাটতে যাবে ওই সময়তে হযরত হাবিব বিন যায়েদ বলে, দাঁড়া দাঁড়া, জিভ কেটে দিচ্ছিস, আমি মরে যাব, আর আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি নিজেকে বুঝতে পেরেছি আমি আর বাঁচতে পারবো না, তবে শুনে রেখে দে, জিভ কাটার আগে শুনে রেখে দে, শোন শোন, তুই আমার জিভটা কেটেছিস, আমার জিভ কাটতে যাচ্ছিস, আমি কথাটা বলে নি, শোন, তুই আমার গলা আগে কাটিস নাই, আগে হাত কেটেছিস, পা কেটেছিস, তারপরে শেষ বেলায় গলা কাটতে যাচ্ছিস। প্রথমে যদি তুই গলা কেটে দিতিস, আমি আল্লাহ পাকের সামনে গিয়ে বলতাম, আল্লাহ নবীর লেগে শুধু গলা দিয়ে এসেছি, এখন আমি শুধু বলতে পারবো না গলা, আমি এখন যে বলবো আল্লাহ শুধু গলা নয়, হাতও দিয়েছি, পাও দিয়েছি, চোখও দিয়েছি, কানও দিয়েছি, জিভও দিয়েছি, গরদানও মুস্তাফার কদমে দিয়ে দিয়েছে। বুঝলেন? সামান জড়া করেছে। তুই মনে করনি শুধু নামাজ পড়াটাই সামান জড়া করা, হুজুরের লেগে জান দিয়াও সামান জড়া করা। যদি ইসলামী সারহাদ পাহারা দিতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ জোহরের নামাজ কাজা করেছে, আসরের নামাজ কাজা করেছে, মাগরিবের নামাজ কাজা করেছে, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে খন্দকের মওকাতে। ইসলামী সারহাদ পাহারা দিতে গিয়ে হাবিবুল্লাহ নিজে দুটো পাথর বেঁধেছে, সাহাবা হুজুরে একটা করে পাথর বেঁধেছে, আর জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। হুজুর পাকের পাহারা দিবার লেগে তুমি নামাজও কুরবান করতে পারবে, পরে কাজা আদায় করতে পারবে, কিন্তু হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করতে হবে, এটাও একটা বড় সামান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কি সামান যারা করেছে শুনে। এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের কোলে মাথা দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর
রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকিয়ে দেখে যেন আসমানে তারার ফুল ফুটেছে, আসমানে যেন তারার ফুল ফুটেছে, এত তারা। আম্মা আয়েশা সিদ্দিকা বলে এর আগে আমি কোনোদিন দেখি না তারার ফুল ফুটেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আম্মা আয়েশা সিদ্দিকা তারা দেখে মনে মনে চিন্তা করে এত তারা, এত তারা। আমি একটু আগে উদাহরণ দিয়ে দিলাম, একটা পৃথিবী বিন্দুর মতন, ওই যে তারাগুলো ওগুলো দেখছেন, ওগুলো মনে মনে করেন না যে ছোট ছোট, কোটি কোটি গুণ বড়, কোটি কোটি গুণ বড়, পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। এর উম্মত উম্মতিরা কথা আছে, মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, ওতে বালির কোনা যত নেই তার থেকে বেশি আল্লাহ অত তৈরি করে রেখে দিয়েছে। এর উম্মত উম্মতিরা এত তারা দেখে মনে মনে চিন্তা করে, আর মনে মনে চিন্তা করে এত তারা, আল্লাহর কি কোনো বান্দা আছে, হুজুরের কি কোনো উম্মত আছে, হুজুরের কি কোনো সাহাবা আছে যার আমলনামায় আসমানের পুরা তারা পরিমাণ আমল আছে। ওই সময়তে হুজুর চিন্তা করে, আম্মা জান উম্মাতুল মুমিনিন আম্মা জান চিন্তা করে আর মনে মনে ভাবে এরকম কি কেউ আছে, এইরকম মনে মনে করে আর মনে মনে হয় আমার কোলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, হাবিবুল্লাহ শুয়ে আছে, হুজুর তো বলতে পারবে। ওই হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়েশার মনে একটা প্রশ্ন জেগেছে। কি আয়েশা তোমার মনে কি প্রশ্ন জেগেছে? বলে ইয়া রাসূলুল্লাহ আসমানে যত তারা আছে অত পরিমাণ কি কোনো আমল আছে? শোনার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলে এত আমল ওমরে ফারুকের আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিছু ভিডিও করুন, মানা করছি কেন করছেন? হ্যাঁ করুন, আমি যদি দেখকে দিই কথা খারাপ হবে না, করেন। আল্লাহর কসম আমি এটাকে পছন্দ করি, আল্লাহর কসম। আমি কোনো বীরত্ব ফলাতে যাইনি আর কোনো ইজ্জত। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় আমল যারা নেককার নাই তারা নেককারের নেক কাজ করতে লজ্জা করে। আমি বারবার বলছি যেন আমার নিজেরই লজ্জা লাগছে, কিন্তু এটা হক কথা। আর তোমরা মনে বড় হয়ে গেছে শুধু ফটো তোলা ফটো তোলা। সারা দুনিয়ার আলেমরা করছে, কে হুজুর এসে গেছে? সারা দুনিয়ার আলেম করে করে করুক, আমার ছোট হুজুর করতেন না, আমার দাদা হুজুর করতেন, রুহুল আমিন হুজুর করতেন না। আর কিছু দলিল লাগে নাকি তোমাদের? কে কোন মশলাই করছে জানোনি? আমি জানিনি, সে তার মশলাই করে, কিন্তু আমি পড়েছি যারা ফটো প্রস্তুত করে তাদের উপর আল্লাহ লানত। ও ফটো তুলছে মানে আমার উপরে লানত না, না ওর উপরে লানত হচ্ছে। যে ফটো তুলছে তার উপরে লানত। তুমি লোকের ফটো তুলে নিত, শুনছেন আপনারা? পুরা টোটাল বন্ধ করে দিয়েছে। এরপরে আস্তে আস্তে এগুলোকে বন্ধ করে দেবো, ইউটিউব না চলে যাও। ইজ্জত আমি ধরে ফেলেছি, ইজ্জত টাকাই নেই। ইজ্জত সুন্দর গলাতে নেই, ইজ্জত বড় বাড়িতে নেই, ইজ্জত বড় গাড়িতে নেই। আল্লাহর কসম ইজ্জত রাসূলুল্লাহর কদমে। সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার। খবর লাও সেকেন্দারকে কজন চেনে? বেলাল হুজুরের গোলাম ছিল, পৃথিবীর সমস্ত লোক বেলালকে চেনে। সেকেন্দারের নাম কারা শুনেছেন? হাত তুলে দেখান। বাদশা সেকেন্দার গোটা পৃথিবীর বাদশা ছিল, কারা শুনেছেন? হাত তুলে দেখান। আমার মুখ থেকে শুনলে হাত তুলবেন, এমনি আপনি কারা শুনেছেন? দেখেছেন? এই দেখছেন আপনারা? একটু দেখেন না, এটা উদাহরণ হচ্ছে। সেকেন্দারের নাম কেউ জানে না। সারা পৃথিবীর বাদশা ছিল, চারটে বাদশা সারা পৃথিবী ছিল, দুটো কাফেরের মধ্যে থেকে, দুটো মুমিনের মধ্যে থেকে। সেকেন্দার বাদশা তাদের মধ্যে একটা ছিল। হ্যাঁ, কেউ নেই, কেউ জানে না, কেউ জানে না। দুই একজন হাত, এত মানুষ, শত শত মানুষের মধ্যে দুই একজন। বলো বেলালের নাম কারা যেন? হাত তুলে দেখা। এইটা হচ্ছে হাত না বাচ্চা কেন? তোলো না হুজুর, বেলালের জন্য হাত তুলেছো, লজ্জা লাগছে আপনাদের? হাত জেনে রেখে দেবে যে সফরে আছো এটাও অ্যাড হবে। এই যে হাত তুললে এটাও তোমার তোমার লাগেজের মধ্যে এটাও জমা হবে। একবার জোরে বলে হাত না। এটা হচ্ছে রাসূলুল্লাহর গোলাম। ইজ্জত কোথায়? বেলাল হুজুর কি ছিল? প্রথমে বিক্রি হলো, উদবা কিনলো, সেই উদবা খাটাখাটনি করালো, সেই উদবার কাছ থেকে আবু বকর সিদ্দিক কিনে হুজুর পাকের নামে আজাদ করে দিলেন। সেই হুজুরের বেলাল ছিঁড়াখোড়া জামা পরে থাকতো, কালো মতন দেখতে। সাহাবাদের মধ্যেও অনেকে বলেছিল, কি বলেছিল? মুনাফিকদের
চক্রান্ততে মুনাফিকরা, সাহাবাদের মধ্যে মুনাফিক ছিল না ছিল না? সাহাবাদের মাঝখানে বসে থাকতো, নাউজুবিল্লাহ, বুঝবেন, ভুল বুঝবেন না, সাহাবাদের মাঝখানে থাকতো কিন্তু মুনাফিকি করতো। কি বললো? বলে ধর বেলালের আজানের প্রনাউন্সিয়েশন ঠিক নেই, উচ্চারণ ঠিক নেই। যেমন আমরা আজমি, আমরা কি বলেন? আজমি, আর একটা হচ্ছে আরবি। যত ভালো করেই কোরআন আমরা পড়ি, কারি সাহেবরা এলেন, আল্লাহ ওনাদের পড়া আল্লাহ আসান করেন, পড়া আরো আরো ওনাদের পড়াকে আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাদের পড়ায় তাসির দান করেন। হ্যাঁ, কিন্তু আরবি আর আজমি, আমরা আজমি। কারি আব্দুল বাসের সাহেব আরবি, শুনছেন? ওনাদের পয়দা হওয়ার পর থেকে জুবান আরব, আর আমরা পয়দা হওয়ার পর থেকে কি জুবান বাংলা। আলিফ বেতে ক খ। তো বেলাল হুজুরের জুবান আলাদা, হাফসি জুবান, ঠিকভাবে উচ্চারণ ঠিক হতো না। হুজুর বল ঠিক আছে তাহলে পাল্টে দাও, পাল্টে দাও। অন্যজন আজান দেয়, আজান তো দেয়, সূর্য ডোবে না, সূর্য জায়গায় দাঁড়িয়ে যায়। জিয়া সালাম চলে আসে, কি আজান হয়নি? বলে আজান তো হলো। বলে ও আজান আল্লাহর পছন্দ, পৌঁছাই না আল্লাহর কাছে। আল্লাহ বেলালের আজান পছন্দ করে। তার মানে কি বোঝা গেল? জীবের জড়তা যদি ঠিক নাও থাকে, মন যদি ঠিক থাকে, আল্লাহ কবুল করে নেবে। উচ্চারণ যদি স্পষ্ট কথা নাও হয়, তোমার ইয়াকিন, তোমার মহব্বত যদি ঠিক থাকে, আল্লাহ কবুল করে। তাই প্রতিটা জিনিসের উপর নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়াত। হাবিবে আজমি নাম শুনেন না? হাবিবে, হযরত হাবিবে আজমি নাম শুনেন না? উনার নামই আজমি, উনি উচ্চারণ ঠিক করতে পারতেন। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে টাকা মানে আল্লাহ মাফ করে, কোন টাকা পয়সায় ইজ্জত নেই, ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। হুজুর বললেন আমার গোলাম ওমরে ফারুকের সবচেয়ে বেশি আমল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা, আমার আম্মা জান, আমার আম্মা জান আয়েশা বাংলাদেশে বসে আছে। হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। খালু খালু করতাম না, ভুল হচ্ছে, ফুফা জান বলতাম, ফুফা জান, ফুফা জান ইন্তেকাল হয়ে গেছে। ফলে আমার আম্মা জানের কথা খুব মনে পড়ছে। বলে এত কান্না কাঁদছে। আমি ফুফা জান কোন আম্মা? কে আম্মা জান? আম্মা জান বলে আমার আয়েশা আম্মা জানের কথা মনে পড়ে গেছে। আপনার আম্মা জান নয়, আয়েশা আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমি হুজুরের আম্মা জানের মাজার জিয়ারত করেছি, আম্মা জান। আর হুজুর পাকের খুব পছন্দের স্ত্রী, হুজুর ইয়া হুমায়রা বলে ডাকতেন আয়েশা সিদ্দিকা। মুসলমানের ছেলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান জিজ্ঞাসা করে, মনে মনে চিন্তা করে, এর থেকে বড় কি আছে? গোটা আসমানের তারা পরিমাণ আমল ওমরে ফারুকের। আমার আব্বা জান আবু বকরের কত আমল, আমার আব্বা জান আবু বকরের কত আমল। এই চিন্তা করে, চিন্তা করতে করতে বলে আমার কোলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, এত চিন্তা করার কি আছে? হাবিবুল্লাহ তো বলে দিতে পারবে। ওই সময়তে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের কত আমল, আমার আব্বা জানের কত আমল। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আয়েশা, তোমার আব্বাকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, এত প্যার করে, এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। এ আয়েশা শোনো, তোমার আব্বা জানের একটা আমল, তোমার আব্বা জানের একটা আমল ওমরে ফারুকের জিন্দেগীর সমস্ত আমল। তোমার আব্বার কথা জিজ্ঞেস করে, তোমার আব্বার কথা আমল, তোমার আব্বার একটা আমল সমান আসমানের সমস্ত তারা পরিমাণ আমল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সফরে বড় বড় সব লোক আছে, যদি চিন্তা করেন আমরা ওই রাস্তায় চলার যোগ্যই নই। যদি চিন্তা করেন জুবান দিয়ে আল্লাহ বলার যোগ্যই আমরা নয়। আমার রাসূলুল্লাহ আল্লাহ বলে ডেকেছে, বলেন না, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। আমার হুজুর কি বলেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? বলেন আল্লাহ। তাহলে আমাদের জুবান, হ্যাঁ,
জুনায়েদের দোষ যদি আল্লাহ দেখকে দেয়, আল্লাহ না করে, লাথি মেরে বের করে দেবে, মুখে থুতু ফেলবে জুনায়েদের। বসে বসে ওয়াজ করছে, হ্যাঁ, এত নিকৃষ্ট। আমরা মুখ দিয়ে গালাগালি করি, মিথ্যে কথা বলি, গেল্লা করি, গীবত করি। আল্লাহ যে মুখ দিয়ে জুবান দিয়ে বলাচ্ছে, আল্লাহ, পৃথিবীর কোটি কোটি লোক আছে, তারা জুবান দিয়ে কিন্তু আল্লাহ বলে না। তারা বলে তারা, সিতারা, সূর্য, চাঁদ, মাটি, পাথর, গাছ, দুঃখ কষ্ট সব তাদের সঙ্গে শেয়ার করে। আমরা খুশনসিব, আমাদের দুঃখ কষ্ট আল্লাহর সাথে শেয়ার করি, আর আমরা জুবান দিয়ে বলি আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তাই এই রাস্তায় বড় বড় আছে সফরে, আমরা একদম ছোট। আপনাদের কথা বলতে পারবো না, আমি একদম নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে ছোট, নিকৃষ্ট, একদম পেছনে। আমার পরে আর পেছনে কেউ নেই, আমি সবের পেছনে সফরে। তবে নিরাশ হওয়া হারাম। আশা করেন, আশা বান্দাদের সফরের সামান জড়া করতে সাহায্য করে। একবার জোরে বলেন বললাম সুবহানাল্লাহ। আরেকটা পৃথিবী হয়ে গেল, সুবহানাল্লাহ। আরেকটা মেহনত করেন। সংক্ষেপ করে দিলাম, ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কিয়ামত কি হয়ে গেছে বলেন? করিব হয়ে গেছে, কাছাকাছি কিয়ামত চলে এসেছে। বেশি বেশি করে সামান জড়া করেন। হাজী সাহেবের মেজো ভাই দুনিয়া থেকে চলে গেলেন, হ্যাঁ, আর সামান জড়া করতে পারবেন না। এবার যেগুলো সাদকায়ে জারিয়া করেছিলেন, ভাইরা যদি সাদকায়ে জারিয়া করেন, সেগুলো সমান যে জড়া হবে তার সাথে। এমনও হয় কোরিয়ার সার্ভিসে পাঠানো যায় না, যায় না। আরে কথা বলেন। সেবার আমার কাছে একজন গিয়েছিলেন, কে, হ্যাঁ, দোয়া নিতে বললেন, হুজুর আমি, আমার ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস আছে, আপনি সারা পৃথিবী যেখানে বলবেন, আমি অনেক জায়গায় পয়সা পাঠাই। ওই ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন, ওই ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যে কোনো জায়গায় পাঠানো যায় টাকা পয়সা। আমি তো ওয়েস্টার্ন ইউনিয়নের অ্যাড করে দিলাম। তো এরকম যারা দুনিয়া থেকেও সব পাঠানো যায় সিস্টেম। এটা তো, এটা টিভি আছে না, টিভি, পর্দা, পর্দা টিভি, এটা কি বলেন তো? এটা দুনিয়া জাহিরি। বাতিনি আছে, বাতিনি কি? কবরের ধারে আমার আল্লাহ চতুর্দিকে আল্লাহর কুদরতে সব স্ক্রিন লাগিয়ে দেবে, বান্দা কবরে শুয়ে শুয়ে, যেমন যদি চতুর্দিকে টিভি লাগিয়ে দেওয়া হয়, মাঠ দেখলে নীলি করছে, মাঠ আর মাঠ দেখা যাবে না, যাবে না, কিন্তু এটা কি মাঠ, ওটা টিভি। যেমন এইটা সম্ভব, এবং কবরের ভিতরে আমার আল্লাহ চতুর্দিকে কুদরতি স্ক্রিন এমন লাগিয়ে দেবে, বান্দা শুয়ে শুয়ে কবর দেবে, ফাঁকার ফাঁকা, যত দূর যাবে তত দূর নজর দেখতে পাবে। একবার জোরে বলে রেডি হয়ে যান। ইকতারাবাতিস সাআ, আল্লাহ কিয়ামতকে করিব করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতে আসার আগে আগে, কিয়ামত কয় প্রকারের বললাম? 3 প্রকারের। শেষ কিয়ামত মওত, সবচেয়ে 3 নম্বর কিয়ামতটা কি? মওত। হঠাৎ করে মওত হয়ে যাবে। কে মাই কলা, তোমরাই যেমন এই মাথা মেরেছো। সারা দিন ধরে মাইক টেস্ট করলো, গুলমাল করে দিল তো মাইকটা। মাইকলাকে ডাকে, ঠিক করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ওয়াজ করছিলেন, হাজার হাজার ওয়াজ। বড় পীর সাহেবের ওয়াজের মজলিসে প্রতিটা ওয়াজ, যেখানে ওয়াজ করতে যেতেন, লক্ষ মানুষ এসে জড়া হতো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ওয়াজ শোনার জন্য। আর কিতাবের মধ্যে লেখা আছে, মুজাদ্দেদ জামান দ্বারা হুজুর পীর কেবলারও ওয়াজ শোনার জন্য কম করে 70,000 লক্ষাধিক মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজ শোনার লেগে জড়া হয়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছেন ফাঁকা ময়দানে, আর একটা চিল, কি
চিল উপরে খুব আওয়াজ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি এখানে একটা কাক বসে কা 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 করে, ওয়াজের ডিস্টার্ব হবে না হবে না বলেন? হযরত বড় পীর সাহেব জালাল মিজাজে চলে এলেন, বলে কে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে, যাও আল্লাহর হুকুমে মরে যাও। বলার সঙ্গে সঙ্গে চিলটা মরে জমিনে পড়ে গেছে। ওয়াজ নসিহত শেষ হয়ে গেল। হুজুর এবার হেঁটে হেঁটে আসছেন কিছু মুরিদানকে সাথে করে নিয়ে, দেখে চিল পড়ে আছে। বলে যা, চিলটা কি করে মরলো? হুজুর ভুলে গেছে চিলটা কি করে মরলো। বলে হুজুর আপনি তো বললেন চিলটা, তখন জজবাই হালতে বলে দিয়েছে। বলে যা, আমি তো চিলটাকে মারতে চাইনি। এ চিল, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে নেই। যাও কুম্বে এজনি, আমার হুকুমে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমি বলছি জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই মরা চিল জিন্দা হয়ে আবার উড়ে উড়ে চলে যায়। তাই আমারও রাগ মাইকেলের উপরে নয়, আমার রাগ আল্লাহর জন্য। সারাদিন তোর মাইকটা হ্যালো 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 গুজাগুজি করেছো, তো এটা শুরু হয়ে গেছে, এখনো হ্যালো হ্যালো করবে। বাংলার হাল এরকম ছিল না। মুজাদ্দেদ জামান যখন এসেছিলেন বাংলার হাল আলাদা ছিল। মানুষ পীরের নামে সেজদা করত, মানুষ পীরের কাছে যেত, পীরের কাছে গিয়ে পীরের নামে মান্নত করত, পীরের নামে হাজত করত, পীরের নামে জিকির করত, পীরের নামে গরু জবাই করত, ছাগল জবাই করত। আল্লাহর নামে নয়, পীরের নামে, গাইরুল্লাহর নামে গরু জবাই করত, গাইরুল্লাহর নামে সব জন্তু জানোয়ার জবা করত। মুজাদ্দেদ জামান এলেন, 12,500 দরগা ভাঙলেন। দরগা বোঝেন আপনারা? ছোট ছোট পিত্থান করে রাখেন দরগা, আর পানি পড়া দিয়ে আসে। মুজাদ্দেদ জামান এসে 12,500 দরগা ভেঙে মানুষের হাত ধরে মসজিদ তৈরি করে মসজিদের ভিতরে ইমামতি শিখিয়ে তার ভিতরে নামাজ পড়া শিখিয়ে দিয়েছে। কোন জায়গা থেকে? এই জায়গা। কত লোককে রাখুন? 70 থেকে 80 লক্ষ মানুষকে একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে আমাদের করে জড়া করে দিয়েছে। আজ আমরা অন্য কোনো নিয়াতে নয়, আজ আমরা অন্য কোনো উদ্দেশ্যে নয়, আজ আমরা অন্য কোনো কারণে নয়, আজ আমরা একত্রিত হয়েছি দুনিয়ার জন্য নয়, আজ আমরা একত্রিত হয়েছি আল্লাহর জন্য। আমরা আজকে একত্রিত হয়েছি, আমরা আল্লাহর জন্য একত্রিত হয়েছে। এখান থেকে আমরা আল্লাহ নেব, এখান থেকে আমরা আল্লাহ পাককে ভালোবাসবো, আল্লাহ নৈকট্য লাভ করব, আল্লাহ পাকের মহব্বত হাসিল করব, আল্লাহ পাককে প্যার করব। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, যারা নবীদের ওয়াজ শুনে মেনে নিয়েছে আল্লাহ তাদের হিদায়াত করে দিয়েছে। আর যারা ওয়াজের মজলিসে বসে আলেম উলামা হাক্কানি আলেমদের কথা মেনে নিয়েছে, যেমন নবীদের ওয়াজ শুনিয়ে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করেছে, হাক্কানি আলেমের ওয়াজ শুনিও বান্দাদের করে আমার আল্লাহ হিদায়াত দান করে দিয়েছে। আপনাদের জন্য আর কোন নবী আসবে না, এই ওয়াজের মজলিসে বসে বসে আপনাদের আল্লাহর কাছে হিদায়াত তালাশ করতে হবে, এখান থেকে হিদায়াত পাওয়া যাবে। একবার জোরে বলুন। বাজার এটা কি বলেন? বাজার। এখানে ফুল পাওয়া যায় না যায় না? সোনা পাওয়া যায় না যায় না? ইট বালি সিমেন্ট পাওয়া যায় না যায় না? কাপড় পাওয়া যায় না যায় না? এখন কাপড়ের দোকানে কেউ যদি ইট বালি সিমেন্ট খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ। আর সোনার দোকানে কেউ যদি চাল ডাল মুসুর ডাল খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এখানে কি আপনার চাই? যদি আপনি এখানে আতর চান আতর পাবেন, এখানে যদি আপনি খুশবু চান খুশবু পাবেন, এখানে যদি আপনি ফুল চান ফুল পাবেন, এখানে যদি আপনি
হরিণের মৃগনাভি খোঁজেন, হরিণের মৃগনাভি পাবেন। এখানে যদি আপনি হরিণের গোশত খেতে চান, হরিণের গোশতও খাওয়া যাবে। আপনি এখানে যদি কাপড় খোঁজেন, কাপড় পাবেন। এখানে যদি বাঘের চামড়া খোঁজেন, বাঘের চামড়া পাবেন। এখানে যদি বাঘের চোখ খোঁজেন, বাঘের চোখ পাবেন। যা খুঁজবে এখানে তাই পাওয়া যাবে। শুধু ঠিক জায়গায় গিয়ে সওদা করতে হবে। কাপড়ের দোকানে বাঘের চোখ পাওয়া যায় না, ফুলের দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যায় না, আতরের দোকানে চাল ডাল মুসুর ডাল পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, ঠিক জায়গায় গিয়ে যদি সওদা করো, যেমন ফুলের দোকানে গেলে ফুল পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, এখানে ইট বালি সিমেন্টের দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যায়, ওই রকম দ্বারা এই দুনিয়া এখানে আল্লাহ পাওয়া যায়, এখানে আল্লাহ পাওয়া যায়। খবর নিয়ে দেখে যাও, ইমামে আজম আল্লাহ পেয়েছিল, ইমামে শাফি আল্লাহ পেয়েছিল, ইমামে মালিক আল্লাহ পেয়েছিল, ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহ পেয়েছিল, জন্নুল মিসরি আল্লাহ পেয়েছিল, শামসুদ তাবরেজ আল্লাহ পেয়েছিল, হযরত আল্লামা রুম আল্লাহ পেয়েছিল, হযরত আলাউল হক লাহোরী আল্লাহ পেয়েছিল, কারামত আলী জনপুরি আল্লাহ পেয়েছিল, ফুরফুরার পীর আবু বকর আল্লাহ পেয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় এটা যেমন দুনিয়া পাওয়া যায়, এখানে আল্লাহ পাওয়া যায়, জান্নাতও পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু যেখানে সেখানে সওদা করলে হবে না, ঠিক জায়গায় গিয়ে সওদা করতে হবে। तमाम বিশ্ব খুঁজে দেখে যাও, কোথাও আল্লাহ পাওয়া যায় না। আল্লাহর কসম, যে জায়গা আল্লাহ নিয়ে এসে বসিয়েছে 1400 বছর ধরে, আল্লাহ তারাই পেয়েছে যারা এই জায়গায় থেকে আল্লাহর সওদা করেছে। এখান থেকে আল্লাহ পাওয়া যায় 1400 বছর ধরে। এখান থেকে আল্লাহ, প্রথমে মানুষ রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ পেয়েছে, তারপরে সাহাবাদের কথা শুনে আল্লাহ পেয়েছে, তারপরে তাবিঈনদের কথা শুনে আল্লাহ পেয়েছে, তারপরে আইমান দ্বীনদের কথা শুনে আল্লাহ পেয়েছে, তারপরে উসমান হারুনির কথা শুনে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতির কথা শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে। হযরতে সৈয়দ আহমদ বেরলভীর কথা শুনে নূর আহমদ নিজামপুরি আল্লাহ পেয়ে গেছে। নূর আহমদ নিজামপুরির কথা শুনে সুইফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে। সুইফাত আলী ওয়াইসির কথা শুনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর আল্লাহ পেয়ে, দাদা হুজুরের কথা শুনে হযরতে বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব আল্লাহ পেয়ে গেছে। সত্য না মিথ্যে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দোকান ওটাই আছে, খরিদ্দার চেঞ্জ হয়ে গেছে, আর দোকানদার চেঞ্জ হয়ে গেছে, মাল ওগুলোই আছে। মাল চাল তো ওই চাল, চাল ওই চাল, শুধু দোকানদার আর খরিদ্দার এক একটা দোকানে এক একটা দোকানদার বসে আছে, আর এক এক দোকানে এক এক রকম খরিদ্দার যাচ্ছে, কিন্তু মাল, কথা বলেন না, সামান একই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনাদের সামনে জুনায়েদ আপনাদের করে ডাকছে আল্লাহর দিকে। এমনও জামানা গুজরে গেছে, বড় পীর সাহেব আপনাদের করে ডেকেছে, বড় পীর সাহেব আল্লাহর দিকে ডেকেছে। আজ আমি আপনাদের করে ডাকছি, আমার আগে আলেম এসে আপনাদের করে ডাকছে, কোথায় যাচ্ছ? এদিকে আসো, আল্লাহর দিকে আসো। আজ আমি আপনাদের করে ডাকছি, এমনও জামানা গুজরে গেছে, খাজা মাইনুদ্দিন ডেকেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আপনাদের করে ডাকছি, এমন জামানা গুজরে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকেছে, ওমরে ফারুক ডেকেছে, উসমান গনি ডেকেছে, মাওলা আলী ডেকেছে, হযরতে বেলাল ডেকেছে, হযরতে খাব্বাব ডেকেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ ডেকেছে, হযরতে সাল বিন সাদাত সাইদি ডেকেছে, হযরতে আবু তালহা ডেকেছে, আবু উবাইদা ডেকেছে, আবু যার ডেকেছে, আবু দারদা ডেকেছে, আবু কাতাদা ডেকেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই দোকান একই আছে, মাল সামান একই আছে। তিনারাও আল্লাহর কথা বলতেন, আমরাও আল্লাহর কথা বলি। তিনারাও কোরআনের কথা বলতেন, আমরাও কোরআনের কথা বলে। তারাও রাসূলুল্লাহ জিকির করার কথা বলতো, আমরা রাসূলুল্লাহ জিকিরের কথা বলে। তারা হাবিবুল্লাহর গোলামির কথা বলতো, আমরা হাবিবুল্লাহর গোলামির কথা বলি। শুধু তফাৎ কি, খরিদ্দার পাল্টে গেছে, দোকানদার পাল্টে গেছে, মাল ওটাই আছে। যদি ঠিকঠাক দোকানদারের পাল্লায় পড়ো, যদি ঠিকঠাক দোকানদারের কাছে গিয়ে ঠিকঠাক সওদা করতে পারো, তারাও যেমন আল্লাহ পেয়েছে, তোমরা আল্লাহ পাবে। শুধু কি হয়ে গেছে, লোক চেঞ্জ হয়ে গেছে, দোকানদার চেঞ্জ হয়ে গেছে। আবার কিছু কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? খরিদ্দার নেই।
কি নেই? চিস্তিয়া দোকান ছিল, কাদেরিয়া দোকান ছিল, নকশবন্দিয়া দোকান ছিল, মুজাদ্দিদিয়া দোকান ছিল, রমরমা বাজার ছিল। এখন সেই সব দোকানগুলো কি হয়ে যাচ্ছে বলেন না? বন্ধ হয়ে যাচ্ছে। ফরজ নামাজি পড়ে নে, কি তরিকার আমল করবে? জাহিরি ইবাদতই করে না, কি বাতিনি আমলের দিকে যাবে? শরিয়াতি নেই, কি তরিকা মশ করবে? হ্যাঁ, শরিয়াতি নেই, কি তরিকা করবে? তরিকাত নেই, কি হাকিকাত করবে? হাকিকাত নেই, কি মারেফাতে যাবে? সব দোকান কি হয়ে যাচ্ছে? আছে কিন্তু খদ্দের নেই বলে ধুল পড়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, কাফেরের মতন চিন্তা করলে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, কাফেরের মতন জীবন যাপন করলে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, কাফেরের মতন কথা বললে হবে না। কাফের হয়তো আপনাদের খারাপ লাগছে কথাটা, অবিশ্বাসীদের মতন কথা বললে হবে না। আল্লাহ আমাদের বিশ্বাসী করেছে, আমরা আল্লাহ মেনে নিয়েছি, নবী মেনে নিয়েছি, ফেরেশতা মেনে নিয়েছি, কিতাব মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি, ভাগ্যের ভালো মন্দ মেনে নিয়েছি, মওত আমরা মেনে নিয়েছি, মওতের পরের জীবন আমরা মেনে নিয়েছি, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন মেনে নিয়েছে। আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মেনে নিয়েছে। যখন আমরা সত্যিকারের মেনে নিয়েছি আখিরাত আছে, আমাদের করে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে, তাহলে কি করতে হবে? সময় খুব সংক্ষেপ, আমার জলসার নয়, আমাদের জীবনের সময় খুব সংক্ষেপ। ইকতারাবাতিস সাআ, ঘোষণা হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে, আল্লাহ মেরে দেবে, আল্লাহ মওত দিয়ে দেবে, রেডি হয়ে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর সঙ্গে সওদা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, যারা সওদা করে না তারা কি বুঝবে? যারা সওদা করে আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, এই রাস্তায় চলে আসেন, সওদা করেন, সওদা করেন। সওদা করলে অনেক কাজ আছে, সওদা করলে অনেক কাজ আছে। যখন কিছু জিনিসের বিক্রি হয়, ধরেন একটা দোকান বিক্রি হচ্ছে, ক টাকা দাম? 1 কোটি টাকা দাম। সবাই তো দোকানটা কিনতে পারবে না, সবাই তো কিনতে পারবে না। দু রকমের লোক থাকে, একটা ভ্যালভ্যাল করে দেখনেওয়ালা থাকে, আর একটা খরিদ্দার থাকে। আমি আপনাদের করে বলছি, খরিদ্দারের খাতায় নাম লিখিয়ে দেন, পয়সা কম থাকলেও আপনিও বলেন আমিও কিনবো, আপনি পেলেন না, কিন্তু আপনার নাম দেখনেওয়ালার মধ্যে থাকবে না, আপনার নাম খরিদ্দারের খাতায় লিখা উঠে যাবে। বুঝতে পারলেন কি? বুঝতে পারেনি? দোকানের দাম 1 কোটি টাকা, আপনার কাছে আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকায় 1 কোটি টাকার দোকান কিনা যাবে? অনেকের কাছে 1 লাখ আছে, কিন্তু লোক মনে করছে 1 কোটি টাকা কি করে যাব। তুমি বলছো আমিও কিনবো, লেখো আমার নাম। 100 জন নাম লেখা হলো, তার মধ্যে তোমার নামটা লেখা হলো। তুমি পাবে না দোকান, তুমি জানো তোমার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু তোমার নাম দেখনেওয়ালার খাতায় নয়, তোমার নাম কিন্তু খরিদ্দারের খাতায় থাকবে। কথা ঠিক না ভুল বলেন? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাস্তায় বড় মুজাহাদা দরকার, আল্লাহ রাস্তায় বড় জুহুদ দরকার, আল্লাহ রাস্তায় বড় আপনাকে কষ্ট করার দরকার আছে। আর মুসলমান, এই রাস্তায় তো বড় বড় সাহাবারা ছিলেন, এই রাস্তায় তো তাবিঈন ছিলেন, এই রাস্তায় তো আল্লাহ পাকের নবীরা ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, রাস্তা 2-4টে নয়, রাস্তা একটা, রাস্তা একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। এই সোজা রাস্তায় এতেই নবীরা আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এতেই নবীরা আছে, এতেই ওলিরা আছে, এতেই গৌস আছে, এতেই কুতুব আছে, এতেই আবদাল আছে, এতেই আবেদ আছে, এতেই জাহেদ আছে। এই নবীর উম্মত উম্মতিরা, কার ক্ষমতা আছে? আবু বকর সিদ্দিকের আমলে ধারে কাছে যাবে, ওমরে ফারুকের আমলে ধারে কাছে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা যেতে পারবে না। কিন্তু আমি বলছি, আপনারা ওই রাস্তা ধরে নেন, শেষের দিকে হলেও আপনি আর বাইরে থাকা লোক নয়, আপনি কি হয়ে গেলেন? আল্লাহর নবীরা যে রাস্তায় ছিল, সত্যবাদীরা যে রাস্তায় ছিল, শহীদানরা যে রাস্তায় ছিল, আপনিও ওলিদের রাস্তা, ওই রাস্তা ধরে নেন। আপনিও কাতার দেন, আপনিও কি করেন বলেন? কাতার দেন। কোন দিকে? আল্লাহর দিকে যাওয়ার। মুসলমান, এখান থেকে সওদা করা হয়, যদি ঠিকঠাক দোকানদারের পাল্লায় পড়েন, ইনশাআল্লাহ সওদা হবেই হবে। কি সওদা? আল্লাহর সওদা। আল্লাহর সঙ্গে, আল্লাহ বলছে যারা আমার সঙ্গে ব্যবসা করে, আল্লাহর সঙ্গে ব্যবসা করেন ওয়ালারা কোনোদিন খাসারা পায় না,
তারা লাভবানই হয়। একবার জোরে বলেন কি দুনিয়া কি আখিরাত। যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে তারা কোনোদিন লুসকানে থাকে না, তারা শুধু নাফাই নাফা, মুনাফাই মুনাফা, লাভই লাভ, লাভই লাভ, কোনো লুসকান নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলো ধনপুতার মানুষ, ধনপুতা সায়ের বাজারের মানুষ আল্লাহর সঙ্গে সওদা করবেন? আরে কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আল্লাহ নেবেন? যদি নাও নেন, হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান। আতরের দোকানে যদি কেউ যায়, মাল কিনুক না কিনুক, কি হবে? খুশবু পাবে না পাবে না? মাল কিনুক না কিনুক, আতরের দোকানে ঢুকলেই খুশবু পাওয়া যাবে। হুজুর বলেছেন ভালো মজলিস আতরের দোকান। কিছু না কিনলেও যতক্ষণ বসে থাকবে আমার আল্লাহ পাক তোমার উপর রহম করবে, দয়া করবে, রহম করবে, দয়া করবে। কিন্তু আমি বলছি যখন এসেছেন দু চারটে করে আতর যদি নিয়ে যেতে পারেন, যেখানেই যাবেন সেখানেই খুশবু পাবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। মুসলমানের